নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে ওটা ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। আজ একটা নতুন এপিসোড নিয়ে এসেছি, সেটা হচ্ছে বর্তমান দিনের শেয়ার বাজার। দেখুন, আমি আপনাদের অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে শেয়ার মার্কেট এর ইনভেস্টমেন্ট আপনারা আপাতত করবেন না, আপনারা মার্চের মিডলে গিয়ে কিছু করতে পারেন। যাই হোক, মার্চের প্রথমের দিকেই যদি খেয়াল করে দেখি শেয়ার মার্কেট একটু একটু করে উঠতে শুরু করেছে, কিন্তু দর্শক বন্ধুদের জানাবো যে এই যে সেন্সেক্স উঠছে এটা আবার পড়বে, তাই এক্ষুনি কোনো ইনভেস্টমেন্টে যাবেন না। আর একটা শেয়ার মার্কেট পড়ে যাওয়া মানে প্রত্যেকটা ব্যবসার উপর একটা খারাপ এফেক্ট আসা। প্রত্যেকটা ব্যবসায় আপনি যে কোনো কিছুই করুন না কেন, কারণ মার্কেটের সঙ্গে আমরা সবাই জড়িত। কোনো কোম্পানি যদি খারাপ অবস্থায় পড়তে থাকে তাহলে নিশ্চয়ই আমরাও খুব একটা ভালো জায়গায় যাব না। তাই আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে এখন বড় ইনভেস্টমেন্টে যাবেন না। আর যখন শেয়ার খুব খারাপ অবস্থায় চলে আসে, ধরুন আপনার একটা শেয়ার কেনা রয়েছে 700 টাকায়, শেয়ারটা চলে এসেছে 500 টাকায়, 300 টাকায়, 400 টাকায়, সেই সময় সেই শেয়ারটা বিক্রি করে দেওয়া আপনাদের জন্য উচিত কাজ হবে না। শেয়ারটাকে ধরে রাখুন। আপনার মনে হচ্ছে আরো লস হবে, কত দূর লস হবে, হতে দিন। কিন্তু আপনি যদি লং টার্মের জন্য শেয়ারে ইনভেস্ট করতে চান, আমি তো বলবো সবসময় লং টার্মই করা উচিত। শর্ট টাইম সম্বন্ধে আমার খুব একটা অভিজ্ঞতাও নেই। অ্যাস্ট্রোলজির দিক যেটা বলে, এখন যা কেনা আছে, বা ধরুন আপনার 700 টাকার শেয়ারটা আপনি ব্যাংক বা পোস্ট অফিসে রাখলে কেউ আপনাকে 5 বছরে ডবল দেবে না, 10 বছরে, 10.5 বছরের কেউ ডবল দেবে না। 2030-এ 29-এ গিয়ে আপনার টাকা ডবল হয়ে যাবে, কথা দিলাম। 700 টাকার শেয়ার আপনার 1400 টাকায় চলে যাবে, যেটা এখন 300 টাকায় আছে। পারলে এই সময় শেয়ারটা কিনুন। এই সময় ইনভেস্টমেন্ট সব থেকে ভালো, কারণ যেটা আপনার 700 টাকায় কেনা রয়েছে, যদি আপনি 300 টাকায় কেনেন, দেখবেন ওই শেয়ারটার অ্যাভারেজ চলে আসবে 600 টাকা, 500 টাকা, এরকম করে অ্যাভারেজ চলে আসবে। তো এই সময় ইনভেস্টমেন্টটা সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। তা আমি বলবো এই সময় ইনভেস্টমেন্টে থাকুন। যদি ইনভেস্টমেন্ট করেন সেটার ক্ষেত্রে খুব ভালো। কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করলে ভালো, কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করলে ভালো নয়, এটা আপনারা ভালো বোঝেন। কারণ খুব সত্যি কথা বলতে গেলে আমি এখানে কোনো কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করতে বসিনি, তাই আমি কোনো কোম্পানির কথা বলবোও নয়, একদমই বলবো না। উঠলে সবারই ওঠে, পড়লে সবারই পড়ে। তবে হ্যাঁ, শেয়ারে ইনভেস্ট করতে হয় তাহলে আমার মতে কিছু ভাগ করে নেওয়া উচিত। যেরকম মোটরসের ক্ষেত্রে, গাড়ির কোম্পানির ক্ষেত্রে কিছু কিনলেন, পাওয়ার সেগমেন্টের কিছু কিনলেন, মেডিকেল সেগমেন্টের কিছু কিনলেন, মিনারেলস সেগমেন্টের কিছু কিনলেন, কনস্ট্রাকশন রিলেটেড কিছু কিনলেন। এই মিলিয়ে না একটা বাকেট তৈরি করুন, মানে 5-6 ধরনের শেয়ার থাকবে সব মিলিয়ে। একটা রইল ইনফরমেশন টেকনোলজি। এইভাবে যদি আপনারা শেয়ারে ইনভেস্ট করতে পারেন তাহলে আমার মতে আপনাদের সব থেকে বেশি ভালো হবে। দেখবেন তাতে করে ভালো ফিডব্যাক পাবেন। তবে মার্কেট স্টেবল হতে আমার মতে প্রায় জুন মাস, জুলাই মাস লেগে যাবে। জুলাই থেকে মার্কেট ধার করে উঠতে শুরু করে দেবে, বলে দিলাম এখন থেকে। যে রাশি চক্র অন্তত যে কথা বলছে, দুমদাম কোনো শেয়ার বিক্রি করে দেবেন না। দেখছেন একটা শেয়ার, আর একটা কথা খুব বলা প্রয়োজন, খুব স্টেবল কোম্পানি ছাড়া, খুব ভালো কোম্পানি ছাড়া ইনভেস্টমেন্টে যাবেন না। খুব ভালো কোম্পানি, যাদের রেপুটেশন অনেক ভালো, সেরকম কোম্পানি ছাড়া নতুন কোনো কোম্পানি বেরিয়ে গেল, তার আইপিও লঞ্চ হলো, আর আপনারা সঙ্গে সঙ্গে তাতে ইনভেস্টমেন্ট স্টার্ট করলেন, এটা মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে। হ্যাঁ, যারা এক্সপার্ট আছেন তারা বলে দিতে পারেন যে এই জায়গায় করলে ভালো হয়। আমি তো এক্সপার্ট নই, আমি একজন অ্যাস্ট্রোলজার। আমি আমার দৃষ্টিকোণ থেকে, গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে আপনাদের যতটুকু সাজেশন দেওয়ার ততটুকু দিচ্ছি। দেখুন, রোজগার হলে আপনাদের বাড়বে, আর তা না হলে আমার কথাগুলো যদি আমি খুব ভুলভাল বলি, আপনারা আমাকে খুব গালাগাল করবেন, আমি জানি, খুব গালমন্দ করবেন। তাই ইনভেস্টমেন্ট করতে হলে আপনাদের অনেক চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে হবে। যদি সেই ধরনের ইনভেস্টমেন্ট আপনারা অ্যাকচুয়ালি করতে পারেন, তাহলে আমার চোখে আপনারা একটা ভালো জায়গায় পৌঁছাবেন, এবং এই ভালো জায়গায় পৌঁছানোটা ভীষণ ইম্পর্টেন্ট।
আর যারা পার্টিকুলার শেয়ারের উপরই নির্ভরশীল তাদেরকে বলবো, তো দাদা ভাইরা আপনারা কোনো এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করুন। আই এম নট এক্সপার্ট। আমার কথাটাই হচ্ছে এটা, যদি খুব স্টেবলভাবে চলতে হয় তাহলে স্টেবল কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে হবে, সেরকম কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন। আর নানান সেগমেন্টে করুন, এগ্রিকালচার করুন, মেডিকেল করুন, ইনফরমেশন টেকনোলজি করুন, ফুডস করুন, জুয়েলারি করুন, মিনারেলস করুন, মোটরস করুন, মেডিকেল করুন। এরকম না একটা 6টা-7টার একটা বাকেট বানান, সেই বাকেট অনুযায়ী ইনভেস্টমেন্ট করুন। তাহলে দেখবেন যে আপনার শেয়ারে যে লস যে কথাটা সেটা কিন্তু থাকবে না, এটা আস্তে আস্তে উঠে যাবে। আমি তো এমন একটা শেয়ারের নাম বলতে পারি যে শেয়ারটা ইমিডিয়েটলি ভীষণ হাইক করবে, কিন্তু না, আমি যে বললাম আমি তো আর এক্সপার্ট নই, আমার অ্যানালিসিস অন্ত সেই কথা বলে, সেটা আমি বলছি না। মানে সেটা আমার হিসাবে ধরতে গেলে, ধরুন এখন শেয়ারটা 1200 টাকা 1300 টাকা চলছে, লাস্ট 970 এসেছিল, অ্যাপ্রক্সিমেটলি 4500, 5000, 6000 টাকাতেও চলে যেতে পারে 2030-এ। সো ইমিডিয়েট ইনভেস্টমেন্ট যদি করতে হয় তাহলে সেই সব কোম্পানি, সেসব স্টেবল কোম্পানিগুলোতে ইনভেস্ট করুন যারা রয়েছে এবং যাদের শেয়ার এখন অনেক পড়ছে। এখন আবার বোধহয় 22,000, 22,500-এর কাছে চলছে, এটা আবার 23,000 পর্যন্ত যাবে, দেন আবার পড়বে, ড্রপ করবে, আবার 21,000-এর গন্ডিতে আসবে। আই থিঙ্ক 21,500 এরকম আসা উচিত। দেন দ্য রাইট টাইম টু ইনভেস্ট। অনেকে ভয় করে, আমি একটা 700 টাকা দিয়ে শেয়ার করলাম, তারপর 2 দিন পরে শেয়ারটা 680 টাকা হয়ে গেল, ঠিক আছে আমি এক্ষুনি বিক্রি করে দিই। বাবা, এরপরে তো অনেক লস হয়ে যাবে। আপনি তো এখনই লসে বিক্রি করলেন, ওটাই ধরে রেখে দিন না, দেখুন না আপনার টাকাটা ডবল হয়ে যাবে 2030-এ। তাই খুব সোচ সমঝকর ইনভেস্ট করো, এটা হচ্ছে আমার কথা। যাই হোক, এপিসোডটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাতে আমার ভালো লাগবে, আমি আরো বেশি এন্ট্রি পাবো। আর সমাজে টিকে থাকতে গেলে নিজেদের সেলফ প্ল্যানিং, আমি তো কতগুলো উপদেশ দিয়ে গেলাম মাত্র, নিজেদেরকে একটু আইটেমাইজড করে প্ল্যানগুলোকে এক্সিকিউট করতে হবে। যদি ঠিকঠাক এক্সিকিউট করতে পারেন দেখবেন আপনার কিন্তু ভবিষ্যৎ বেশ ভালো হবে। আজ এই পর্যন্তই, চলি, দেখা হবে আবার আগামী পর্বে। আর আমাদের বুকিং নাম্বার এগুলো একটু বলে দেওয়া দরকার আপনাদের। ইটস 973445454545, আর খুব সুন্দর নাম্বার এটা, 9830006733, 8335012267, 9830240199, 9830092045। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosaব্যসাচী.com। আমরা আছি সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে, আমরা আছি ফেসবুক সৌভাগ্য সমৃদ্ধি, ইনস্টাতে যেতে গেলে সৌভাগ্য সমৃদ্ধি একসঙ্গে লিখতে হবে, লিখুন। ফেসবুক পেজে ফলো করুন, নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে, ভালো লাগবে আশা করি। সবাই মিলে চলুন একসঙ্গে বড় হয়ে, অসুবিধার কি আছে, সবাই মিলে একসঙ্গে বাড়লে ভালো লাগে। আমি মাংস ভাত খাবো, কেউ ডাল ভাত খাবে, সেটা তো আর হয় না। সবাই একসঙ্গে চলতে হবে, সবাই একসঙ্গে চলার মজাটা আলাদা, খুব বেশি আনন্দ পাওয়া যায়। বেশ, আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com।